চারেরটা, এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। কোন ফল তা লেখো। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবিতায় একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার ও জল দুই থাকে, তা হলো নারকেল। ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবিতায় ধানকে কনক বা সোনার সাথে তুলনা করা হয়েছে কারণ এই ধান পাকলে তা সোনার মতো উজ্জ্বল সোনালী রং ধারণ করে। এছাড়াও এই ধান থেকে তৈরি হয় চাল, যা সোনার চেয়েও বেশি মূল্যবান। ছয়েরটা, কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে? সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবি